হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম বান্ধবীর সাথে একটু বেরোবো বলে। যাওয়ার পথেই ফুলটা দেখে খুব ভালো লাগলো, তাই লোভ সামলাতে না পেরে তুলে কানে গুঁজেই নিলাম। তার আগে ভুতুকে পাঠিয়ে দিয়েছিলাম ওর মেসোর সাথে, কারণ ওর আজকে স্কুল আছে, তাই ওর মামার বাড়িতে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। এসে দেখলাম ও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, একটু দেরি আছে ওদের স্কুলে যেতে, তাই ওকে বলছিলাম আয় তুই ফুলটা আমার কানে ঠিকভাবে লাগিয়ে দে। ও ফুলটা লাগিয়ে দিচ্ছিল, সাথে দুজনে একটু ফটো তুলছিলাম। তারপর বদমাইশটার সাথে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর ফুলটা দেখো কত সুন্দরভাবে আমার কানে লাগিয়ে দিয়েছে, কেমন লাগছে বলো তো আমাকে। তারপর চলে এলাম বান্ধবীর বাড়ি। বান্ধবীর জন্য এখানে আতা এনেছিলাম বাইরে থেকে, তো সেইগুলোই ওকে দিলাম। দুটো আতা সবাইকে দিয়েছি, ওর জন্যও দুটো এনেছি, আর ওর মার জন্য এনেছি প্রদীপটা। তারপর কয়েকটা চকলেট দিলাম ওকে, আর ওর জন্য দুটো হার এনেছিলাম গলার, তো সেগুলোই ওকে দিয়ে দিলাম। তারপর বাদ বাকি তো কিছু গিফট আছেই, সেগুলো ওকে পরেই দেবো, সেগুলোও তোমরা দেখতে পাবে। কিছু কিছু গিফট কিন্তু অ্যাডভান্স দেওয়াও হয়ে গেছে, তবে পরে পরে তোমরা দেখতেই পাবে কী কী দিলাম ওকে। তো এই হারটা ওর ভীষণ পছন্দ হয়েছে, সেটা তোমরা নিজেরাই শুনে নাও। দেখতে রে গ্লেজই আলাদা। এই কানের গুলো হেভি দিয়েছে, যাই দিচ্ছে ফোনের থেকে সামনে থেকে সব থেকে বেশি ভালো লাগছে। বন্ধ করে তো সকাল সকাল যেহেতু এসেছি, টিফিন না করিয়ে তো ছাড়বেই না, তাই আমাকে খেতে দিয়ে ও চলে গেল রেডি হতে। তারপর দেখেই পাখিটা এসে কাছে ঠোকর মারছে। আগে যখন ফোনে কথা বলতাম ওই পাখিটা তখন খুব চেল্লাতো, শুনতে পেতাম ফোন থেকে। আর আজকে সামনে থেকে দেখলাম, বেশ ভালো লাগছিলো পাখিটা। কেন অত বিরক্ত হয় এবার বুঝতে পারলাম। তারপর দুজন মিলে রেডি হয়ে তো বেরিয়েই বললাম একদম কটকটে রোদের মধ্যে তারকেশ্বর। তো এখানে প্রথমেই আমরা চলে এলাম ব্লাউজের দোকানে। তো এখানেও কয়েকটা ব্লাউজ বানাতে দিয়েছে, বিয়ের শাড়িগুলো, তো রিসেপশনের শাড়ি সেগুলোই দিতে এসেছে। সাথে আমিও কিন্তু ব্লাউজ বানাতে দিতে এসেছি। চলো এখানে ব্লাউজগুলো বানাতে দেবো বলে দাঁড়িয়ে রয়েছি। তো যার কাছে দিতে এসেছি তেনারই এখন পাত্তা নেই, তাই দাঁড়িয়ে রয়েছি এই রোদের মধ্যে। কী আর করা যাবে বলো, আজকে এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, গরমে টেকা যাচ্ছিল না। শীতকাল নাকি গরমকাল বোঝাই যাচ্ছিল না। মাত্র 2-3 দিন হয়েছে এসেছি, তার মধ্যেই দেখো চোখ মুখের হাল কী অবস্থা হয়ে গেছে। এখানে না আমার ঘুমটা একদমই ঠিকঠাক হয় না, ওখানে অনেক বেলা করে ওঠা হয়, আর এখানে সকাল সকাল উঠে পড়ছি, তার জন্য চোখ মুখোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, ঘুমটা আমার একদমই ঠিকঠাক হচ্ছে না। আর এটা হলো ও রিসেপশনের শাড়ি, শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ও এমনিতেই সিম্পল মানুষ, তাই সিম্পল জিনিসই সবসময় পছন্দ করে। শাড়িটাও কিন্তু খুব সিম্পলের মধ্যে দারুণ হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলবে। অবশ্য যেদিনও পরবে তখন তো আরও সুন্দর লাগবে, আর তখন তোমরা দেখবে, দেখে বলবে কেমন লাগছিল। ঠিক আছে, চলো তাহলে যাই। এখানের কাজটা মিটিয়ে এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে, সেগুলোও মেটাতে হবে। তারপর টেলারের দোকানের কাজ কমপ্লিট করে চলে এলাম কুমোরপাড়ায় মাটির থালা বাসনগুলো কিনতে। যেহেতু কালকেই ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, তাই চলে এলাম মাটির থালা বাটিগুলো কিনতে। তারপর দেখি দাদা এখানে বানাচ্ছে মাটির ভাঁড়গুলো, দেখতে বেশ ভালো লাগছিলো বলে তাই একটু ভিডিও করেই নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার তো এই বানানোগুলো এত ভালো লাগে দেখতে, কি বলবো সামনে থেকে। তোমাদের কার কার এরকম মাটির জিনিস বানানো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো মনে হচ্ছিলো দইয়ের ভাঁড়ই বানাচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। কি দেখতে ভালো লাগে, মানে এটা করি করতে গিয়ে করতে পারবো না। দুপুরবেলা যেটুকু পেরেছি কাজ কমপ্লিট করেছি, তারপর বাড়ি গিয়েছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছি। দেখি দাও তাহলে, ভিডিও করে এতক্ষণে স্টার্ট করে দিয়েছে। নাও, ওকে দেবে তো আমার বান্ধবী কোথায়? তাহলে কি তুমি এটা লোককে দেখালে? আর বিয়ের কোণে চা খেতে এসছে। চা খেতে এসেছি না, শপিং করতে বেরিয়েছি। শপিং করতে না, ওটা কাজ জুতো নিলে ও তুমি ওটা পাচ্ছে না। কত নিল জুতো পায়ে? এই ওয়েটার ওয়েটার দাও। কেমন খেতে ম্যাডাম? খেলাম না এত আমি ওই একটা দিচ্ছে, বুঝে এত আমি খাবো না। দাও দেখি হট চকলেট। হ্যাঁ এটা হট চকলেট এরকমই হয়। আরে কলকাতায় খেতে আমি না অল্প তুমি? দাও, কি গরম। আহা মরে যাবো পুরে।
এটা কেন তো দুটো খাপ দিয়েছে? কেমন হয়েছে একটু রিভিউ দিন। ভালো লাগবে, আমি চকলেটগুলো জানি খাচ্ছি তো। গরম জলের মধ্যে। আচ্ছা একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন আপনি আমি একটু। কথা বলছি। আচ্ছা কি বলে হট চকলেট। হট চকলেট না খাই, গরম আরে জলের রাত মধ্যে 10টা চকলেট 11টার গোলা। সময় এই খেতে হতো। আচ্ছা জিজ্ঞাসা করে দেখো 10টা 11টার সময় এই খেতে হতো। তো আজকের মতন কিছুটা কেনাকাটা কমপ্লিট হয়েছে, এখনও অনেক কিছুই বাকি রয়েছে। বুঝতেই পারছো বিয়েবাড়ির কেনাকাটা যতই কিনি না শেষ আর হয়ে উঠছে না। আর আসার সময় বাইরে থেকে নিয়ে চলে এসেছি রাতের ডিনারটা, খিচুড়ি গুড়ের গরম গরম রসগোল্লা আর সাথে বিরিয়ানি। রসগোল্লাটা তবে কালকের জন্যই আনা হয়েছে, যেহেতু কালকে আইবুড়ো ভাত খাওয়াবো তার জন্য। আর সাথে বিরিয়ানি নিয়ে এসেছি, অনেক দিন পর দেশের বিরিয়ানি খাবো, মানে খাওয়া হয়ে গেছে অবশ্য। এত ভালো লাগলো কি বলবো। আর রসগোল্লাগুলোও কিন্তু শুধু ওর জন্য নয় আমাদের জন্যও, ওর জন্য তো স্পেশাল মিষ্টি রয়েছে, রসগোল্লাগুলো আমাদের জন্য প্লাস ওর জন্য। যাই হোক আজকে রাতের ডিনারটা দিয়েই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাইকে।